আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখতেছেন ডিজিটাল টেকনোলজি চ্যানেল। আসলে অনলাইনে মোবাইল ফোন দিয়ে এই বাংলাদেশে অনেক রিসেলার কিন্তু রিসেলিং করে প্রায় মাসে হাজার হাজার টাকা ইনকাম করে থাকে। তো আপনিও রিসেলিং করে তাদের মতো একজন ইনকাম করতে পারবেন। জাস্ট আপনার কোনো ইনভেস্ট ছাড়াই, কোনো প্রকার টাকা ছাড়াই আপনি কিন্তু সেখানে একটি ভালো পজিশনাল ব্যবসা দাঁড় করাতে পারবেন। এটি হচ্ছে রিসেলিং, হচ্ছে এটি একটি ছোট ব্যবসা যেখানে আপনি কোনো প্রকার ইনভেস্ট, কোনো প্রকার টাকা ছাড়াই আপনি কিন্তু সহজে আপনার ব্যবসাকে চালিয়ে যেতে পারবেন। যারা ভাবতেছেন যে আমার কাছে টাকা নাই, কিভাবে ব্যবসা করব, কিভাবে অনলাইন থেকে ব্যবসা করব, কিভাবে ইনকাম করব, আসলে আমি আপনাদের সামনে এটি শেয়ার করতেছি। কারণ সবাই বলতেছে যে কিভাবে অনলাইন থেকে ইনকাম করব, কোনো কিছু এ ওয়ে পাচ্ছে না। তাদের জন্য আজকে এই সাধারণত ভিডিওটা তৈরি করা। এখনই আপনারা এই রিসেলিং করে অনলাইন থেকে কিন্তু প্রতি মাসে মাসে টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার টাকা ছাড়াই। এখন আসি যে রিসেলিংটা কি। রিসেলিং হচ্ছে একটি প্রোডাক্ট সেল। আপনাকে একজন প্রোডাক্ট দিবে, আপনি শুধু ওই প্রোডাক্টটা সেল করবেন। সেল করার বিনিময়ে আপনি সেখান থেকে কিছু টাকা পাবেন। এভাবে যদি দিনে আপনারা 5-6টা প্রোডাক্ট সেল করেন তাহলে কিন্তু ধরা যাবে আপনার ইনকাম দৈনিক 1500 থেকে 2000 টাকা দৈনিক ইনকাম আপনার পকেটে আসবে। তাই বলবো আপনারা সবাই রিসেলিং করেন। রিসেলিং এর মাধ্যমে একটি বড় ধরনের ইনকাম হয়ে থাকে, ইনকাম জেনারেট হয়ে থাকে। এখন রিসেলিংটা কিভাবে করব, রিসেলিংটা কি? রিসেলিং মূলত একজন, মানে আপনাকে বুঝিয়ে দিই যে একটি কোম্পানি ধরুন আপনাকে একটি শার্ট দিছে, সে শার্টের পাইকারি মূল্য তারা নিছে 300 টাকা। এখন তারা বলতেছে আপনাকে এই 300 টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটি সেল করবেন, আর এর উপরে যতগুলো টাকা আপনি সেল করবেন সেটি আপনার লাভ। ধরুন আপনি সেই প্রোডাক্টটি 300 টাকা দিয়ে ক্রয় করলেন। ক্রয় করার পরে আপনি মার্কেটিং করে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে মার্কেটিং করে আপনি সে প্রোডাক্টটি 500 টাকায় বিক্রি করলেন। যে আপনি 300 টাকায় পাইকারি রেটে নিছিলেন, সে প্রোডাক্টটি আপনি 500 টাকায় মানুষের কাছে বিক্রি করলেন। সেখান থেকে আপনার 200 টাকা লাভ থাকলো। এখন এই লাভটা তারা আপনাকে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনাকে দিয়ে দিবে। এখানে কোনো মানে টাকা মেরে দেওয়ার কোনো ভয় নেই। আপনারা সেখান থেকে সৎ পথে ইনকাম করতে পারবেন। প্রথমে বলে রাখি, একজন ভালো রিসেলার হতে আপনাকে কিছু সময় একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এখন রিসেলিং করে আপনি কিন্তু অনেক টাকা, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনার যদি সঠিক ধৈর্য থাকে, পরিশ্রম থাকে। দেখুন, বাংলাদেশে যারা রিসেলার সফল হয়েছে তারা কিন্তু অনেক প্রকার ধৈর্য এবং কঠোর পরিশ্রম নিয়ে তারা সফল হয়েছে। আপনিও সফল হতে পারবেন যদি আপনার ভিতরে জেদ থাকে, আত্মবিশ্বাস থাকে। তাই বলবো, তাই দেরি না করে আপনারা সবাই রিসেলিং করা। রিসেলিং এর মাধ্যমে কিন্তু ভাই প্রচুর টাকা ইনকাম হয়। আপনারা শুধু ভিডিওটি দেখবেন কিভাবে রিসেলিং করবেন, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে ক্রেতাদের কাছে পণ্য অর্ডার নেবেন এবং কি মার্কেটিংয়ে অর্ডার প্লেস করবেন, সেটি বিষয় আজকে আমি দেখিয়ে দিব। সো তাই দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখিয়ে দিব কিভাবে আপনারা রিসেলিং করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। সো তাই দেরি না করে আমরা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের মাধ্যমে চলে যাই। সো বন্ধুরা, আমরা আমাদের ফোনের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম যে কাজটি করব, আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে ক্লিক করব চেক বক্স। সো চেক বক্স লেখার পরে আপনারা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন চেক বক্স লগ ইন, তারান দেখিয়ে দিই। এই চেক বক্স লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনাদের সামনে চেকবক্স লগইন, আপনারা এখানে চেকবক্স লগইনে ক্লিক করবেন। এখানে মূলত আপনাদের কাছে অনেক স্বল্প মূল্যে পাইকারি রেটে প্রোডাক্টগুলো সেল করে। আপনাদের এখানে কিন্তু টাকা দিয়ে পণ্যগুলো কিনে রাখতে হবে না। আপনারা জাস্ট মার্কেটিং করে সেখানে তাদের ডেলিভারিটা দিবেন। আপনাদের ডেলিভারিও দিতে হবে না, ওরাই ডেলিভারি দিবে। আপনারা জাস্ট মার্কেটিং করে ওদের কাছে অর্ডারটা প্লেস করবেন। এখানে আমি প্রথমে সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। আপনার যদি এরকম ইন্টারফেস শো না হয়, আপনি যে কাজটি করবেন,
উপরে যে তীর চিহ্ন আইকনটি দেখতে পাচ্ছেন, এই উপরে আইকনটি আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যদি এখানে ডেস্কটপ সাইড ওপেন করা না থাকে, এই ডেস্কটপ সাইড এটা যদি ওপেন এই ডেস্কটপ সাইট যদি ওপেন করা না থাকে, তাহলে আপনারা টিকমার্ক দিয়ে সেটি ওপেন করে নেবেন। জাস্ট আমার ওপেন করা আছে, আপনারা সেখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। জাস্ট এখানে আপনারা কি করবেন, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আপনারা এখানে এই নিচে যে ইনিস লিস্ট নাও এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আমি যদি জুম করে দেখাই, দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস, চেকবক্সে এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা এখানে আপনার নামটি দিবেন। ধরুন আমার নাম দিচ্ছি এমডি সাব্বির। এখানে আপনার নামটি দেওয়ার পর আপনার এখানে ফোন নাম্বারটি দিবেন, যেখানে আপনার সাথে যোগাযোগ করা যায়। ফোন নাম্বারটি ধরুন আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনিও আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। সো ফোন নাম্বার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি যে অপশনটি আছে, এই সেন্ড ওটিপি এখানে অপশনটিতে দেখতে পাচ্ছেন, আপনারা সেখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট দেখবেন একটু পরে একটা ওটিপি আসবে, না সরি ওটিপি না, আপনারা এখানে একটি ভেরিফাইড একটি এই যে ওটিপিটা চলে আসে, আপনারা জাস্ট এখানে ওটিপিটা ক্লিক করে এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে দেখেন আপনার একটি বিকাশ নাম্বার চাইছে, আপনি আপনার যে নাম্বারে বিকাশ খুলছেন সে নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বার বসিয়ে দিলাম। এখন শপ নেম, মানে আপনার যদি কোনো পণ্য বিক্রি করার জন্য কোনো যদি আপনার পেজ থাকে বা ইউটিউব চ্যানেল থাকে বা টিকটক থাকে, টিকটক আইডি থাকে, পণ্য বিক্রি করার জন্য আপনি আপনার সেই আইডিতে এখানে দিতে পারেন, যাতে আপনার আইডিটি আরও ভাইরাল হয় বা আপনার আইডিকে আরও এখানে সাজগোজভাবে সাজিয়ে দিবে। আপনার যদি কোনো লিগালি পেজ থাকে বিক্রি করার জন্য, তাহলে আপনারা এখানে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে একটি পেজ ক্রিয়েট করে আপনারা সেখানে দিতে পারেন। ধরুন আমার পেজ নাম হচ্ছে ব্র্যান্ড ভিউ, আমি আমার ফেসবুকের পেজটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যদি আপনার লিঙ্কটা ফেসবুক, আপনি যে পেজটা এখানে দিছেন সেই ফেসবুকের লিঙ্কটা দিবেন। আমি এখানে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনার যে ইমেলটি আছে, আপনারা সেই ইমেলটি এখন এখানে ব্যবহার করতে পারেন। ইমেলটি দেওয়ার পর কমপ্লিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আবার শো হবে। আমি যদি জুম করে দেখাই, এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারাও এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সরি, এখানে পাসওয়ার্ডটা তো হচ্ছে 8 ডিজিটের পাসওয়ার্ড একটা দিতে হবে। আমি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা সেখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখেন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো হয়েছে আপনাদের এখানে। এরকম একটা ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে যদি আমি একটু জুম করে দেখি, তাহলে এখানে দেখতে পারবেন এখানে সব কিছু তারা বলে দিছে, আপনি শুধু কাজটি করবেন। এখানে বলছে যে চেক বক্স, ওয়েবসাইটে কি কি আছে, তারপরে আরও অনেক কিছু আছে। এখানে দেখতে পারবেন চেক ওয়েবসাইটে কয়টি অর্ডার করেছে তা কোথায় পাবো, তারপর চেকবক্স প্ল্যাটফর্মে ছবি কিভাবে ডাউনলোড করব, এই দেখতে পাচ্ছেন চেকবক্স প্ল্যাটফর্মে ছবি কিভাবে ডাউনলোড করব, তারপরে আরও অনেকগুলো আছে, আপনারা এখানে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা সব কিছু রিভিউ দেওয়ার পরে আপনারা এখানে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন। জাস্ট এখন আমাদের কাজটি কি, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অল প্রোডাক্টস নামে একটি অপশন আছে, আমরা এখানে অল প্রোডাক্টসে ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা ওকে হয়ে গেছে। দেখেন অল প্রোডাক্টসে ক্লিক করার পরে এখানে নিত্য প্রয়োজনীয় কিন্তু অনেকগুলা জিনিস এসেছে আপনাদের সামনে শো করতেছে। জাস্ট এখানে যদি স্ক্রল করে নিচে আসি, ঘড়ি, অনেকগুলা জিনিস, অনেকগুলো নিত্য প্রয়োজনীয় জামা কাপড় এখানে শো করতেছে। এখানে অল এভরিথিং আপনারা সেখানে সব কিছু পাবেন। আমি যদি ধরুন
ধরুন যে এই হেডফোনটা যদি আমি রিসেলিং করি, ধরুন আমাকে এই হেডফোনটা ভালো লাগছে, আমি জানি যে এই হেডফোনটা বিক্রি হবে বাজারে, আমি এখানে ক্লিক করব। আপনারাও যেটা পছন্দ হয় সেখানে ক্লিক করবেন, যেটা মনে হয় বাজারে বিক্রি হবে সেটাতে উপর ক্লিক করবেন। আমি যদি জুম করে দেখাই, দেখতে পারবেন যে এই হেডফোনের প্রাইস আছে কত, 510 টাকা। এই হেডফোনের প্রাইস আছে 510 টাকা, এটা আপনার কাছে পাইকারি রেট। আপনার এখানে পাইকারি রেট ধরছে 510 টাকা। মানে এর উপরে আপনি যতগুলা টাকায় বিক্রি করবেন সেটি হচ্ছে আপনার লাভ। ধরুন আপনি যদি 600 টাকা বিক্রি করেন, 90 টাকা আপনার লাভ। 700 টাকা বিক্রি করলে বাকি যতগুলা, মানে 510-এর উপর যতগুলা টাকা বিক্রি করেন আপনি, সেগুলো আপনার লাভ। আপনাকে এরা দিয়ে দিবে সপ্তাহে, কিন্তু এরা একদিন পেমেন্ট করে বা মাসিক আপনার হিসাব এটা। এখন ধরুন আমি এই প্রোডাক্টটি রিসেলিং করব। আমাকে কিন্তু এটা টাকা দিয়ে কিনতে হবে না, আমি এটা ফ্রি রিসেলিং করে তাদের কাছে অর্ডারটা খালি প্রেস করব। আপনারা যদি এখানে নিচে দেখেন কিছু অপশন শো করতেছে নিচে, আমি যদি স্ক্রল করে দেখাই, এখানে কিন্তু সব তারা বলে দিছে যে আপনি এখানে 600 থেকে 800 টাকার মধ্যে প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন, মানে বাকি আপনার লাভ। আর অনেক কিছু এখানে রিভিউ বলে দিছে, আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এখন যদি আপনি ধরুন এই প্রোডাক্টটি রিসেলিং করব, আমি রিসেলিং করব, রিসেলিং করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমি ছবিটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোডে ক্লিক করার পরে আমি জাস্ট এখন এই প্রোডাক্টটি রিসেলিং করব। রিসেলিং করে একটি ভালো করব। এখন রিসেলিং করার জন্য কি করব, সর্বপ্রথম আপনাদের পেজ যদি থাকে বা কোনো কিছু ইউটিউব চ্যানেল থাকে, টিকটক থাকে, সেখানে আপনারা রিসেলিং করতে পারবেন। আমি জাস্ট ফেসবুকে ঢুকে কিন্তু আমি রিসেলিংটা করতে পারবো। ফেসবুকে এখানে আপনারা যদি ফেসবুকে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ফটোস ভিডিও, আপনারা যেভাবে ফেসবুকে ফটো আপলোড করেন সেভাবে কিন্তু এটা আপলোড করেন, ফটোস ভিডিওস। এখানে দেওয়া আছে এই ফটোস ভিডিও, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ভিডিওগুলো ডাউনলোড করেছেন সেখানে আপনারা কিন্তু নিতে পারবেন ভালো করে। আমি এগুলা ডাউনলোড করেছিলাম, করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন আপনারা যে হেডফোনটি ডাউনলোড করেছিলেন, যে রিসেলিং করবেন, যেটা মানুষের কাছে বিক্রি করবেন এই হেডফোনটি, এখন জাস্ট এখানে আমরা কি দিব, দাম কত, প্রাইস কত, প্রাইস আপনার নিয়মে বসাবেন। আমি প্রথমে প্রাইসটা লিখে দিচ্ছি। প্রাইস আপনি ধরুন এই প্রোডাক্টটি প্রাইস ছিল কত, 510 টাকা। আমি এখানে বিক্রি করব এটি 600 টাকা। 600 টাকা। এখন এখানে প্রোডাক্টসের ডিটেলস, এই প্রোডাক্টটার ডিটেলস কোথায় পাবেন, আপনারা আবার চেক বক্সে চলে যাবেন। চেক বক্সে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে আপনারা এই প্রোডাক্ট ডেসক্রিপশনে কপি করবেন। এখানে জাস্ট কপি নামে অপশন আছে প্রোডাক্ট ডেসক্রিপশনে, আপনারা এই কপি নামে যে অপশনটি আছে সেখানে কপি করে নেবেন ডেসক্রিপশনটা। দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি। এই ডেসক্রিপশনটা যে আছে এখানে, আপনারা এখানে এটা কপি হয়ে যাবে। এখানে কপি করে জাস্ট ডেসক্রিপশনটা কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু ওই ডেসক্রিপশনটা প্রোডাক্টসের অল ডিটেলস এখানে চলে এসেছে। যারা নিবে তারা কিন্তু আপনাকে মেসেজ দিবে, ভাই এই দাম কত, প্রাইস কত, আপনারা এখানে প্রাইস দেওয়া আছে, শুধু তাদের কাছে অর্ডারটি নিয়ে পেস্ট করবেন। এখন জাস্ট পোস্টে ক্লিক করে আপনার ফ্রেন্ডগুলা কিন্তু দেখবে, যে ভালো লাগলে আপনাকে মেসেজ দিবে কত টাকা দাম, আমি নিব। এখন আমি এটা পোস্ট করতেছি না, আপনারা জাস্ট এখানে পোস্টে ক্লিক করে বাস আপনার কাজ শেষ। এখানে বাকি অনেক সোশ্যাল মিডিয়া আছে, আপনারা সেখানে রিসেলিং করতে পারবেন। এখন ধরুন যে আপনার এই প্রোডাক্টটি একজন ক্রেতা আপনাকে বলেছে যে আমি এই প্রোডাক্টটি নিব, এত 600 টাকা দিয়ে আমি এই প্রোডাক্ট নিব। এখন কিভাবে আমি অর্ডারটাই দিব, কিভাবে তাকে পণ্যটা দেব, এজন্য আপনাকে পণ্য দিতে হবে না, পণ্য এই চেকবক্স থেকেই দিবে, আপনি শুধু তাদেরকে অর্ডারটা কমপ্লিট করে দিবেন। এজন্য কি করব, আমাদের এই ক্রিয়েট অর্ডার নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। এখানে দেখতে পারবেন এখানে মানে কয়টি হেডফোন দিবেন, একটি না দুটি। ক্রেতা যদি একটি দেয় তাহলে আপনারা একটিতে ক্লিক করবেন, আর যদি দুটিতে ক্লিক করবেন, সেটা আপনারই। এখন দেওয়ার পরে নিচে যে অপশনটি আছে সেখানে আমরা
ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট দেখেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে আপনাদের সামনে। দেখেন এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। আপনারা যদি এখানে জুম করে দেখেন তাহলে শেষে কোনায় কিন্তু একটি অপশন দেখতে পারবেন যে কাস্টমার ডিটেলস। এই কাস্টমার ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। আমি জুম করে দেখাচ্ছি, এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে শো হয়ে গেছে। আপনারাও দেখতে পারবেন। জাস্ট এখানে আপনারা পড়ে নিবেন যে আপনাকে যে অর্ডার দিছে তার নাম, কাস্টমারের ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট কোথায়, এরিয়া কোথায়, অ্যাড্রেস কোথায়, তার কাছে আপনারা সেখানে জানে নিবেন। এখানে জাস্ট বসিয়ে দিবেন। বসার পরে এখানে পে বিল, টোটাল বিল কত হলো, কত টাকায় দিয়ে প্রোডাক্টটা সেল করেছেন। আমি ধরুন যে আপনার কাছে 600 টাকায় প্রোডাক্টটা বিক্রি হচ্ছে। আপনি এখানে পুরা বিলটা 600 টাকা এখানে আপনারা এই 600 টাকা পুরা এখানে আপনারা বসিয়ে দিবেন 600 টাকা। জাস্ট প্রোডাক্টটি 2-3 দিনের মধ্যে সেল হয়ে যাবে। আপনাকে সেল করতে হবে না, আপনি জাস্ট ঘরে বসে এগুলা করতে পারবেন। তারপরে সেল দেওয়ার পর আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ক্রেতা আপনার প্রোডাক্টটি নিয়েছে, ধন্যবাদ, রিসিভ করেছে। এই বাকি সব এটা কাজ। আপনারা কাজটি করলে বুঝতে পারবেন। এখানে যদি ব্যাক নেওয়ার পরে এখন আমরা যদি আপনারা কি করবেন, উপরে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন, জুম করে দেখিয়ে দিই, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। জাস্ট একটু নেটের সমস্যা। এই 3 ডট আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে যে ড্যাশবোর্ডের অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা জুম করে দেখিয়ে দিই, জুম করে যদি দেখিয়ে দিই, এখানে জুম করে দেখার পরে এখানে আপনারা ড্যাশবোর্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনারা এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ড্যাশবোর্ডে অল ডিটেলস চলে এসেছে। আপনি কয়টা পণ্য বিক্রি করলেন, আজকে কয়টা বিক্রি করবেন, টাকা নিবেন কি নিবেন না সেটা এখানে শো করতেছে। সো আপনারা এখানে যদি কাজ করেন, এখানে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা এখানে জয়েন করলেই ওই গ্রুপে আপনাদের জয়েন করে দিবে। আপনি তাকে প্রশ্ন করলে উত্তর দিয়ে দিবে কিভাবে রিভিউ করব, আমার ইনকাম কত হইলো, তাদের সে বলে দিবে। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।